এখানে ওয়ার্কার তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে, যার জন্য আমাদের ভ্যালুটা কমে গেছে। দেশের একটা সরকারের ভালোটা সুযোগ দেয় সিটিজেনশিপ বাকি, কিন্তু এখানে ওই সুযোগটা নাই। আসতে গেলে হয়তো এখন বর্তমানে 10 থেকে 11 লাখ টাকা লাগে, বেতন হয়তো $18-20 বেশি না। আসসালামু আলাইকুম দর্শক, সিঙ্গাপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলছি। আমাদের কমিউনিটির তারা জানাচ্ছেন যে কেমন পরিস্থিতি। অনেকেই হতাশা ব্যক্ত করছেন, অনেকে আবার একটু আশা পাচ্ছেন, সব মিলিয়ে একটা মিশ্র প্রক্রিয়া। আমার পাশেই দর্শক দেখছেন কয়েকজন বাংলাদেশি আছেন। আমি একটু ছোট ছোট করে তাদের কাছ থেকে একটু মতামত নিই। বলেন তো আসলে কি অবস্থা? আসলে এই তো আমাদের দেশের যে পরিস্থিতি, আসলে জি, কাজকর্ম খুবটা কম, কাজের চাহিদাটাও খুব কম, যার কারণে আমরা সবাই তো আর একরকম না। তবে যারা এখানে অনেক পুরানো আছে তাদের হয়তো ভালো একটা পজিশনে আছে, তাদের ক্ষেত্রে এটা আলাদা। আর যারা নতুন আসে তাদের ক্ষেত্রে এটা অন্যরকম হয়। বিশেষ করে যারা নতুন আসে তাদের অনেক টাকা খরচ করে আসতে হয়, হয়তো কোনো এজেন্ট, হয়তো কোনো দালাল বা বাংলাদেশের যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আসে। আসতে গেলে হয়তো এখন বর্তমানে 10 থেকে 11 লাখ টাকা লাগে। আচ্ছা, তাই আসার পরে এখানে মনে করেন আপনার বেতন হয়তো $18-20 বেশি না। যারা কাজ করি নতুন, তাহলে বেতন দেখা যায় যে আপনার $18-20 আপনি মাস গেলে আপনি কয় টাকা পাবেন। তো ওই হিসেব করলে আপনি মনে করেন প্রতি 10 বা 11 লাখ টাকা খরচ করে আসার পরে অনেক সময় দেখা যায় 1 বছর পরে ওনার হয়তো চাকরি এখানে হয়তো আমরা কন্টিনিউ আমরা করতে পারি না। বর্তমান সিঙ্গাপুরে মেগা প্রজেক্টগুলি নাই। আচ্ছা, ছোট ছোট প্রজেক্ট আছে। বড় কাজগুলি সিঙ্গাপুরে অনেকটাই শেষের দিকে। এখন যে কাজগুলি হচ্ছে মানে কনস্ট্রাকশন, আমরা তো বাঙালিরা মূলত কনস্ট্রাকশন নির্ভর দেশের শ্রমিক হিসেবে, কনস্ট্রাকশন শ্রমিক। তো কনস্ট্রাকশন খাতগুলি কমে আসছে। এখন ছোট ছোট জব, রেনিভিশন, তারপর এই ছোট জাতীয় কিছু রিপেয়ারিং জব টব আছে। তো আর এখানে ওয়ার্কার তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে। আচ্ছা, যার জন্য আমাদের ভ্যালুটা কমে গেছে। বাংলাদেশি ওয়ার্কার কেমন হবে আনুমানিক? প্রায় 1 লাখ লোকের মতো। আচ্ছা, মানে পরিমাণটা বেশি হয়ে গেছে, পরিমাণ বেশি হয়ে গেছে, যার জন্য কাজের ক্রাইসিসটা। আর সবচেয়ে বড় কথা আমাদের টেক কেয়ার নাই। আমাদের কথাটা কেউ বলবে এই টেক কেয়ারটা নাই। যেমন এখানে থাইল্যান্ডের লোক যদি আসে, মিনিমাম স্যালারি $23 বা $25। আমাদের মিনিমাম স্যালারিটা এখনো $18 আছে। এটা অনেক দিন এটা যে ইনক্রিজ করব এই একটা ভয়েস তৈরি হয় নাই যে এটা আপ করে দিব। আচ্ছা, যার জন্য আমরা এইভাবে আছি। কিছু মানে এজেন্ট আছে যারা 1 বছরের চুক্তিতে লোক নিয়ে আসে, হয়তো 5 লাখ, 7 লাখ, 9 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আচ্ছা, 1 বছর পরে আবার দেখা গেছে ওরা চেঞ্জ করে আবার নতুন একটা লোক আছে, মাঝখান থেকে এজেন্ট ব্যবসা করতেছে, কিন্তু লোকগুলি স্থায়ী সম্পদ নষ্ট হচ্ছে। কিছু লোক সুবিধায় আছে, যারা পুরান হয়ে গেছে, এক জায়গায় সেটিং হয়ে গেছে, এই ধরনের কিছু লোক সুবিধা আছে। তো ম্যাক্সিমাম লোক ক্ষতিগ্রস্ত। আমরা সিঙ্গাপুরে আসছি আমরা এখন, আমাদের চলে প্রায় 15-16 বছর আমরা আসছি সিঙ্গাপুরে। আচ্ছা, কারণ আমাদের ওয়ার্কার হিসেবে কাজ করতেছি এখন পর্যন্ত। তবে আমাদের ওই কোনো মানে ওয়ার্কার আমাদের এখানে ওরকম কোনো নাই যে যেমন আছে অন্য বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আছে, যে অনেকদিন থাকে, যারা একটা ফ্যাসিলিটি হয় বাকি, যেমন দেশের একটা সরকারের ভালো একটা সুযোগ দেয় সিটিজেনশিপ বাকি যে কিছু হয়, কিন্তু এখানে ওই সুযোগটা নাই। এখানে কিন্তু আমাদের কাজ করতেই হয়, কাজ করে দিন শেষে আমার এই ওয়ার্কারে, তাতে আর কোনো ফ্যাসিলিটি নাই। আর এখন বর্তমানে সিঙ্গাপুরের অবস্থা, কাজকর্মের অবস্থা একটু কম আছে, যার কারণে অনেকে খুব সমস্যা আছে। অনেকে কাজ করতে নতুন প্রজেক্ট নাই, নতুন বড় সেরকম প্রজেক্ট নাই। অনেকে আসে, অনেক টাকা খরচ করে আসে। এখন আসার পরে সে যে কাজ করবে, আর আনার পরে এজেন্ডার নিয়ে আসে, তারপরে কি হয় যে বসে থাকতেছে, কাজ পাইতেছে না। এখন যারা আসে তারা তো অনেক টাকা ঋণ করে আসে, ওরা তারা যদি দিতে না পায় তাদের জন্য অনেক সমস্যা। এখন বিভিন্ন সমস্যা, কেউ আছে ভালো, আবার কেউ খারাপ। এখন সবার সাথে মানে এভাবে কমিউনিকেশন নাই আমাদের। আমরা যারা চিনি, যাদের মোটামুটি চিনি, অনেকে ভালো আছে, অনেক খারাপ আছে, এগুলি মিলে আর কি এখন মোটামুটি আর কি। ওইভাবে খারাপ বলা যাবে না, কারণ সিঙ্গাপুর দেশটা তো অবশ্যই ভালো। আমরা অনেকদিন আছি, এদের দেশটা খুবই ভালো, সবাই জানে। তো এখন যেহেতু দেশের পরিস্থিতি এবং সারা বিশ্বতে কিরকম অবস্থা, বাজার মন্দা, যার কারণে এখন বাজারে যেরকম মন্দা, এরকম কাজের অবস্থা এরকম, ওইভাবে ডিমান্ড করে এরকম ওয়ার্কার, এরকম কেউ কাজ পায়, কেউ করতে পারতেছে না, যা মিলে এইভাবে আছে আর কি। এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, অনেকে খারাপ আছে। দর্শক শুনছিলেন যেই আমাদের যেই প্রবাসী কয়েকজন, তাদের সমস্যা তারা বললেন। মিশ্র একটা পরিস্থিতি। আজকে
দুদিন ধরে সিঙ্গাপুরের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। মূলত আজকেই বিভিন্ন জায়গায় গেছি, একেবারে সেই ডরমিটরিতে গেছি, তারপরে এই যে মোস্তফা মার্কেটের পাশে যেখানে বাংলাদেশিদেরই আসলে ভিড় মূলত কেন্দ্র, সেখানেও নানা পর্যায়ে কথা বলেছি। তো এই সমস্যাগুলো যেই এবং সামনে ভবিষ্যতের যেই পরিস্থিতি, সেগুলো তারা কিন্তু অকপটে তুলে ধরলেন, এবং ধরলেন এই কারণে তারা দেশকে ভালোবাসেন, চান যে বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশের যারা কর্মীরা আসছেন তাদের যাতে ভালো হয়, সেই কারণে কিছু পরামর্শ তারা তুলে ধরলেন এবং একই সঙ্গে সতর্কবাণী তারা উচ্চারণ করলেন। সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করার জন্য আমি নিজেও ভয়েস বাংলার পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।